খাবেন কিন্তু। হ্যাঁ, তারপর অরূপ, হ্যাঁ কেমন চলছে? হ্যাঁ ভালোই, তবে তোমার মতো 50-এ এমন ভালো থাকবো কিনা জানি না। কি জানো, জীবনটা হচ্ছে একবারে রিক্সার মতো। প্রথমেই প্যাডেল করে স্পিড তুলতে যেটুকু কষ্ট, একবার যদি স্পিড উঠে যায় না, হু হু করে বেরিয়ে চলে যাবে। আমারটা তো হাতে টানা রিক্সা, ঝড় জল বৃষ্টি ওই দুটো রড ধরে একেবারে ছুটে চলেছি। ভালো বলেছ। যাকে তোমার বাবা কই? এই ওই তো। মেছমশাই কেমন আছেন? আমি কেমন আছি তার চেয়ে ওনাকে জিজ্ঞেস করো উনি কেমন আছেন। উনি তোমার অন্ধ ভক্ত। তাই নাকি? হ্যাঁ, না না, আমি আর এমন কি করেছি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আচ্ছা স্যার, ওই চা কফির কাউন্টারটা কোন দিকে? ওদিকে। থ্যাংক ইউ। হুম। অন্ধ ভক্ত, বোঝা ভারী শক্ত। যাকে যাক। আপনি কেমন আছেন বলুন? আমি সাধারণত খারাপই থাকি, তো আরো খারাপ লাগছে তোমার এই কচিপানা দেখে। হ্যাঁ, আমি আর কি কচি মেসমশাই, আপনাকে যত দেখি না আমার নিজেকে বুড়ো মনে হয়। হ্যাঁ, আমি যদি কচি ঢ্যাঁড়স হই না, আপনি কচি লাউ। এখানে এসে বোর হচ্ছিলাম, এখন একটু বিরক্ত হচ্ছি। ও তাই? হ্যাঁ, তাহলে এক কাজ করি, মান্তুকে পাঠিয়ে দিও, খুব রগড় করতে পারে। তোমার পেট খারাপ হলে তুমি কি পাঁঠার মাংস খাও? কেন বলুন তো? নাই বললাম এখানে বিরক্ত হচ্ছি, তুমি তো আরো বিরক্ত করার জন্য ব্যবস্থা করতে যাচ্ছ। ওহ, তাহলে আমি একটু ওদিকটা দেখি। এই মান্তু, মেসমশাইকে স্টার্টার দাও। লাউ মান্তু সালা। আরে তুই বল না, আমি তো বলেছি বসকে মেলটা করে দিয়েছি, তুই একটু বল না চেক করতে। ওনার তো কোনো সোশ্যাল লাইফ বলে কিছু নেই, আমাদের যতটা গিয়েতে ডিস্টার্ব করে। তুই তুই ভালো আছে। বলছি বাবা কিন্তু প্রথম থেকে মুখটা এরম গোমরা করে বসে আছে একবার ধর, ধর। দেখো। আচ্ছা, তুমি তোমার মতো থাকো, বাবাকে বাবার মতো থাকতে দাও না, ঠিকই তো আছে। হ্যাঁ তাই তো আছি। হ্যাঁ, আরে বললাম তো, দেখ তুই একবার বসের সাথে কথা বলে নে। হ্যাঁ সব ঠিক আছে মেসমশাই? উড়ি বাবা পকোড়া, হ্যাঁ, একটু কোল্ড ড্রিঙ্ক পাঠাই। হ্যাঁ পাঠাও, তুমি এসো না। আচ্ছা মান্তু, এখানে একটু কোল্ড ড্রিঙ্ক দাও। মান্তু থ্যাংক ইউ। আরে ভায়া, এসব খেলে চলবে? ভেতরে চলো, ব্যবস্থা আছে। আর লজ্জা পেয়ে লাভ নেই। আমার মতো 50-এ রঙিন থাকতে গেলে না, এসব নাকি একটু রঙিন জল খেতে হবে। চলো 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 চলো। থ্যাংক ইউ। Cheers! চিয়ার্স। আলাপ করি দি। অরূপ ভেরি ব্রাইট বয়, ভেরি ব্রাইট বয়। তবে কি জানেন তো, অরূপের থেকেও আমার বেশি পছন্দ হচ্ছে অরূপের বাবাকে। কি মজার লোক, কি বলবো আপনাকে। হ্যাঁ, এইসব লোক আছে বলেই তো এখন ওই ঘটি বাঙালের লড়াই, ইলিশ চিংড়ি, ইজমল মোহনমান এগুলো সব বেঁচে আছে।